মদিনায় মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরত বেলাল আযান দিয়ে দিলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী রওনা হলেন। সাহাবায়ে কেরামেরা রওনা হয়ে গেল। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে ঢুকবেন। ও সোনারা রে, এমত সময় এক ইহুদি ছেলে এসে আল্লাহ নবী পিছনে পিছনে যায়। আল্লাহ নবী যেই না নালাইন শরীফ জুতা মোবারক মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে খুললেন, ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতা মোবারকটাকে তাড়াতাড়ি করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। যদি বলবেন তামাম দুনিয়া একদিকে দেবেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেঁড়া একটা জুতো দাড়ি পাল্লার অপর পাশে দেবেন। আমার রাসূলের ছেঁড়া জুতোর পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আমার গাড়িতে যান, আমার গাড়ি রাস্তার ধারে আসতো, ভিতরে আনতে পারিনি, তা কি দেখবে? আমার গাড়ির সম্মুখে আমার রাসূলুল্লাহর নকশা পায়ের নালাইন শরীফের ছবি আমি একটা টাঙিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলে। হয়তো অনেকে বলবেন এই সব শিরক কাজ। তোর বাপ লিখে গিয়েছে আব্দুল হক মুহাদ্দিস মাদারিজুন নবুওয়াতে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ছেঁড়া জুতো, ওই জুতোর নকশা মাথায় নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মাদারিজুন নবুওয়াত আপনার ৪র্থ খণ্ড দেখবেন। রাসূলুল্লাহ জুতো মোবারকের নকশা যদি কেউ কাছে নিয়ে দূরের রাস্তা সফর করে, আল্লাহ রাস্তা শর্ট করে দেয়। সুবহানাল্লাহ। কোন বাড়িতে থাকলে ওই বাড়িতে চোর ডাকাত আসে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বেজনিয়া পিরাজুল শামি কোদনা বলছি বাবা, तमाम দুনিয়া যদি একদিকে রাখা হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মুবারক যদি অপর দিকে রাখা হয়, আল্লাহ নবী জুতো মুবারকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই জুতোটা মুসলমানের করে ছেলে নয়, ইহুদি ছেলে গিয়ে আল্লাহ বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে যাচ্ছিলেন, আল্লাহ কি বলল? ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুতো খুলে এসো মুসা। আর আমার রাসূল আরশে আজিমে নামছেন, জুতো হাত দিয়ে আল্লাহ বলছে হাবিব না 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 না, আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ জুতো যদি আরশ ধন্য হয়, ওই যে বাচ্চাটা রাসূলুল্লাহ ধুলো মাখা জুতো বুকে নিয়েছে, ও সিনা ধন্য হবে না? হবে না? বেশ আমাদের ঈমান। রাসূলুল্লাহ নামাজ পড়ে বার হচ্ছে, ছেঁড়া জুতো নিয়ে পরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। ওহ, একদিন দুদিন তিন দিন ছেলেটা আর আসে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নামাজ থেকে ফারিগ হয়ে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ আমার জুতো মুবারক যে ছেলেটা বুকে করে নিয়ে ঘুরতো আজকে দেখা যায় না কেন? সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর হায়াতে নাই। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও আমার সাহাবীরা বাবারা বাবারা, আমাকে নিয়ে চলো বাবা, আমি রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে যাব বাবা। সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী ইহুদির বাড়ির গেটে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দরজায় গিয়ে ঘা দিলেন, দরজা খুলে গেল।
আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে, ছেলেটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীকে দেখে ছেলেটা কথা বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। আল্লাহ নবীকে এত ভালোবাসে, ছেলেটা দুটো চোখের গোড়া দিয়ে পানি একটু সাগরিয়ে যাচ্ছে। ছেলেটা যেন বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আর কথা বলতে পারবো না নবী গো। আল্লাহ নবী আস্তে আস্তে পাশে গিয়ে বসলেন। ছেলেটার কত বড় কপাল, আল্লাহ নবী নূরের হাত মাথায় মুখে লাগাচ্ছে। বাবা ছেলে কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। ছেলেটা চোখ দিয়ে পানি গড়ায়, আল্লাহ নবী মুছিয়ে দেয়। ও চল্লিপুরের জওয়ানেরা, আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত আজরাইল, কি মনে করে ভাই, কি মনে করে? আল্লাহ ফেরেশতা আজরাইল কোনো কথা বলে না। আল্লাহ তো কোরআনে জানিয়েছে, ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে নবী বলে সময় দেওয়া হবে না, ওলি বলে সময় দেওয়া হবে না, বক্তা বলে সময় দেওয়া হবে না, ইমাম বলে সময় দেওয়া হবে না। আল্লাহ হুকুম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে যাবে বাবা। আল্লাহ নবী বললেন, ভাই মালাকুল মউত, আমি বুঝতে পেরেছি আমি রাসূলুল্লাহর ভক্তটাকে নিয়ে চলে যাবে। এ তো এখনো ঈমান আনে না, এখন যদি মারা যায়, মরে যায়, এ তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী নূরের দুটো হাত তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না একবার? একটু মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূরের হাত দুটো তুলে দিলেন। ও রব্বে আল্লাহ, যে ছেলে নামে রাসূলুল্লাহ আমার জুতো বুকে করে রাখে, ওই ছেলে কি জাহান্নামী হবে নাকি? আল্লাহ একটু সামাল খুলে দেন। ছেলের সামাল খুলে গেল। নবী আমার পড়িয়েছিলেন কালমা লা ইলাহা, ও জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले, अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती गए मोहम्मद की हवाले। अल्लाह ও বাবাজিরা, সোনা মানিকেরা, দুনিয়া থেকে যাওয়া লাগবে, কেউ আপন হবে না বাবা। কবরে যিনি আপন হবেন তিনি হলেন আমার আপনার নবী। জনে বলুন
নবীকে স্মরণ করলে কবরে পাওয়া যাবে? এই পাওয়া যাবে না? হাদিস শরীফে দুই রকম রিওয়ায়াত এসেছে। কোন রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখানো হবে, আবার কোন রিওয়ায়াতে এসেছে রাসূলের ছবি দেখানো হবে। সুবহানাল্লাহ বলে। এই মানুষটাকে চেনো, একে চেনো? আল্লাহর মুমিন বান্দা যারা রাসূলের মহব্বত করেছে, সুন্নাতগুলোকে মেনে নিয়েছে, ওরা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দা সত্যবাদী, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ও বেজানিরা, দুনিয়া জিন্দেগিতে যাদের কানটাকে আল্লাহর ঘরের দিকে দিয়ে রেখেছিল, সব সময় কান খাড়া করে রেখেছে, কখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সময় কান খাড়া করবে। এইরকম এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এদের গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। কবরের ভিতরে রেখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠা করে মাটি দিয়ে যে যায় চলে আসবে। ওই কবরের ভিতরে মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে দেখবে কবরের ভিতরে মাইয়িত নাই। এখনো যে মাটি দিয়ে চলে যাবে, লাশ কোথায় গেল? আল্লাহর ফেরেশতারা ডাইনে তাকাবে, বামে তাকাবে, সম্মুখে পিছনে তাকাবে, খুঁজে পাবে না। এবারে চিল্লে বলবেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুনিয়ায় বহু মাইয়িতের কবরে গিয়েছি আল্লাহ, লাশ উধাও হতে দেখিনি আল্লাহ, এই মাইয়িত কোথায় গেল? আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হবে ও আমার ফেরেশতারা মুনকার নাকির, তাড়াতাড়ি করে কবরের ভিতরে ভালো করে দেখো। ফেরেশতারা ভালো করে দেখবেন কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে আছে। সুবহানাল্লাহ বলে। খুব সুন্দর পাখি। জিজ্ঞেস করবে তুমি কে? পাখি বলবে আমি এই মাইয়িতের জীবনের নেক আমল। সুবহানাল্লাহ, আমি এর নেক আমল। ও ফেরেশতা মুনকার নাকির, আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বান্দা ফজরের নামাজ পড়েছে, ঠান্ডা পানিতে ওযু করে, কবরের আযাবের ভয়ে বান্দা যোহর পড়েছে, আসর পড়েছে, এশার সময় ওযু করার মতো নয়, তাও কেঁপে কেঁপে ওযু করে নামাজ পড়েছে। বান্দা ফজর পড়ে চায়ের নেশায় পাগলের মতো ছোটে না। আল্লাহর বান্দা আল্লাহ পাকের কোরআন পড়ে নিয়ে চুমা দিয়েছে, বুকে ধরেছে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক শরীফ তেলাওয়াত করেছে। বান্দা জীবনে খুদাই কষ্ট পেয়েছে, হারাম খায় না। বান্দার সম্মুখে কোটি কোটি টাকা, হারাম টাকা এসেছে। বান্দা কবরের আযাবের ভয়ে সেই দিকে তাকায় না। ভাঙা ঘরে দিন খুশরাল করেছে। ও আল্লাহর ফেরেশতা রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই মাইয়িতের নেক আমাল। মুনকার নাকির বলে বার করে দাও, বলল হবে না। সুবহানাল্লাহ বলে বার করে দেব না। ও
আল্লাহ তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর ধরো না বাবা, আমার বান্দার কবরে জান্নাতের দরওয়াজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। পাখিটা বলবেন, ও আল্লাহ ফেরেশতা, আল্লাহ নেক বান্দার কবরে আমি কিয়ামত পর্যন্ত ওর সাথী হয়ে থাকবো। নেক আমলের দরকার আছে না নেই? আছে না? এই জন্য বলবো, যারা নামাজ থেকে দূরে, খোদার কসম আমার যুবক ভাই রে, তোর একদিন আফসোস হবে, এই তোর আফসোস হবে। আমি আগে মনে করতাম চোখে চশমা দেয় এরা মনে হয় ফাজলাম, চোখ আবার খারাপ হয়। যেই 40 পার হয়েছে আমি দেখছি আমারও সব ঝাপসা। বই পড়তে গেলে এখন চশমা খুলতে হয়, এক একটা অক্ষর ওকে ক সেই অর মতো দেখে আর দেখা যায় না। আচ্ছা 40 পার হয়ে যদি এই হয়, তাহলে 60 পার হলে অবস্থা কি হবে? এই যুবক, যৌবনের তাড়নে পড়ে অনেক কিছু হয়ে যাবে বাপ, অনেক কিছু হয়ে যাবে। কেন ওই বয়সটা তো আমরা অনেকটা পার করে এসেছি না? তবে যেটাই অপচয় খরচা করবে আফসোস হবে, আফসোস হবে সেদিনে, কি সর্বনাশ হয়ে গেল, কি ক্ষতি করে ফেলেছি আমার ভাইরে। এখন তুমি 20 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, আমি হিজবুল্লাহ 20 রাকাত একসঙ্গে পড়তে গেলে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। তবে তোমার মতো অত সুন্দর ভাবে আমি পারবো না। আমি যত সুন্দর পারবো আমার এই মুরব্বি ভাই উনি অত সুন্দর পারবেন না। এই জন্য বলবো নামাজ কাজা করবো না, আর বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাজার কষ্ট হোক আপনি মনে মনে করবেন, যেমন 3 বেলা আমাকে খেতে হয়, যে রব আমাকে 3 বেলা এত সুন্দর খাবার খাওয়ায়, খাওয়ার আগে আমার ওই রবকে একবার সিজদা করে খাবো। সুবহানাল্লাহ বলে আমার রবকে একবার ডাকবো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব খুশি হয়ে যাবে। আমার বেজনেরা, সোনা মানিকেরা, দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে, সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহ নবী মদিনা মসজিদ থেকে নামাজ পড়িয়ে বার হচ্ছেন, আল্লাহ নবী 3 দিন না খাওয়া। কদিন? রাসূলুল্লাহ কাউকে বলে না, আল্লাহ নবী বার সোজা মদিনা মসজিদে নবাবী সম্মুখে আনসারী সাহাবীর খাজুরের বাগানে ঢুকলেন। সুবহানাল্লাহ। ও আনসারী সাহাবী, আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে বুঝতে পেরে গিয়েছে আমার রাসূলুল্লাহর খাওয়া হয় না, আমার নবী নূরের মুখটা যেন শুকিয়ে গিয়েছে। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে এত মোহাব্বত করতেন, আল্লাহ নবীর মাথার একটা চুলও জমিনে পড়তে দিত না। আল্লাহ নবী আনসারী খেজুরের বাগানে কাঁচা পাকা খেজুর তাড়াতাড়ি করে কাঁদি সমেত নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার জন্য। আল্লাহ নবী একা খেতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খায়নি। সুবহানাল্লাহ। আর আমরা আমার সবটা হলেই ভালো, কি এই নীতি ভালো। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা আবু বকর, ও বাবা উমর,
দুইজন সাহাবী কেল্লা নবী ডেকে নিলেন, খাজুর খাচ্ছেন মহা আনন্দে। আমার ভাইজানেরা, হাজী সাহেব যারা আছেন, আল্লাহ আমাকে প্রায় 6 থেকে 7 বার নিয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সাদা সাদা যে খাজুরগুলো কাঁচা আর পাকা এত টেস্টফুল না ডাক্তার ভাই, আর বলা যাবে না। আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নিয়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ে যাক। মদিনায় আমার এক বন্ধু এখনো রয়েছে, বসেন বসেন। সে আমি গাড়িতে আস্তে আস্তে ফোনে কথা হলো, আমি বলি আমার জন্য মাল আনিস। আমি দেখেছি সত্যি যারা আশিকে রাসূল হয়, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমরা খানকায় বসে আছি, হাজী সাহেব এসে হুজুরকে প্যাকেটে করে খাজুর দিয়েছে, খাজুর জানেন তো। আমরা তো অত মানি না, বুঝলেন না, খাজুর খেয়ে খাজুরের আটিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার দিকে বড় বড় চোখ করতে, হয়তো এবার কপালে মাছ জুটে গেছে। ওই রকম কোনদিন আমি দেখিনি। পশ্চিম দিকে হুজুর কেবলা আমার পিত্তো জুলাই কচি খাজুরের আটিটা কোথায় ফেললে? কেন ফেললে জানো? এটা আমার নবী পাকের দেশের খাজুরের আটি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেশের খাজুরের আটি তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলে, এই ওই মানুষটা নবীকে দেখবে না তো হেজবুল্লাহ দেখবে? মদিনা শরীফের খাজুরের আটিটাও এত সম্মান করে, হুজুর খেয়ে গিয়ে বলল ওই পুকুরের পানিতে ফেলে দিয়েছো। মক্কা শরীফে আল্লাহর ওলি মানুষ হজ করতে গেছে, হজ করছে, হ্যাঁ মক্কা থেকে হজ করে মদিনায় এসেছে। মদিনায় এসে দেখছে মদিনার হোটেলে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। বিড়ালটাকে ধরে আল্লাহর ওলি বিড়ালের পায়ে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ তো লোক বলবে পাগল হয়ে গেছে। মাওলানা আশরাফ আলী থানভী লিখেছে বিড়ালের পায়ে আল্লাহর ওলি চুমু খাচ্ছে। আর যারা হাজী সাহেব ছিল বলছে আপনি কি ম্যাড হয়ে গেছেন নাকি? হাজী সাহেব আল্লাহর ওলি কাঁদছে আর বলছে বাবা রে, এই বিড়ালটার অনেক দাম, ই আমার নবীর শহরে ঘরে। সুবহানাল্লাহ, ই আমার নবীর দেশের বিড়াল, আমার রাসূলুল্লাহ দেশের বিড়াল। ওই মানুষটা নবীকে সামনে দেখবে না, আমি হিজবুল্লাহ দেখব। আল্লাহ নবী ডাক দিলে বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা ওমর এদিকে এসো। দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবীর দূরে দুটো চোখে পানি, নবী আমার উমারের মুখের বানে তাকালেন। ও বাবা উমার শুনে রাখো বাবা উমার, এই যে গাছে খাজুর গাছে ছায়ার তলায় বসে পাকা পাকা কাঁচা কাঁচা খাজুর উমার খাও, শুনে রেখে দাও। ও এই ছায়ায় বসে খাওয়ার হিসাব ময়দানে হাসরে উমারের কাছ থেকে আল্লাহ পাক নেবেন। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক শয়তানটা আসেনি কয়সে? এই আছে কয়সে? এই হাত তুল দিন। আর বে করলে না কয়সে? এই শোনো আলহামদুলিল্লাহ বলেন। আসলে অনেকদিন পর এসেছি তো। এই রাসূলুল্লাহ বললেন এই ওমর এই হিসাবও নেবে, ওরও হিসাব দিতে হবে। এই হিসাবের কথা এলো বলে ওর কথা আমার মনে পড়ে গেল। ও যে বিয়ে না করে জীবনটা একটা মেয়ের নষ্ট করে, ও জব দিতে হবে না? ওর এত লজ্জা দেয় তাও ও বেকার।
যদি করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সোনামানি, হয়তো ওমর ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এই এখানে বসে খাজুর খাচ্ছি, এর হিসাবটাও নেবে? রাসূল বললেন, ওমর, এই হায়াত তোমাকে আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইঞ্চি ইঞ্চি করে আল্লাহ বান্দার কাছ থেকে বুঝে নেবে। তবে শোনেন, এখন যে যে জায়গাটায় বসে আছি আমরা, এই সময়ের হিসাব আমার আল্লাহকে দিতে হবে না, সুবহানাল্লাহ। এই সময়ের হিসাবটা বান্দার কাছ থেকে আমার আল্লাহ নেবে না। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালে পরে হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের সময় হযরত আবু বকর ডাকলেন, ও হযরত ওমর, এদিকে এসো, আমি আবু বকর তোমাকে খলিফা করে গেলাম। হযরত আবু বকর ওমরকে খলিফার আসনে বসিয়ে দিয়ে আর মুচকে হেসেছিলেন, সুবহানাল্লাহ। ওমর বলল, হুজুর আপনি হাসলেন কেন? আবু বকর বলল, ওমর, আমি জীবনের সবথেকে বড় শান্তি পেয়েছি আজকে, যে আমার বিদায়ের সময় আমি একজন ভালো মানুষকে খেলাফতের আসনে বসিয়ে যেতে পেরেছি, সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষকে আমি দায়িত্ব দিতে পেরেছি। হযরত ওমর পাগলের মতো কাঁদতে লাগলেন। এই দিনের কথা মনে পড়ে গেল। হযরত ওমর বলেছিলেন, ও ভাই আবু বকর, যদি আমাকে মদিনার খলিফা না বানিয়ে আমি ওমরকে যদি মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন, আমি ওমর বড় খুশি হতাম। আমি খলিফা হয়ে আমি ওমর খুশি নই, কেননা ময়দানে মাশরে আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, সকলে আপনারা জানেন হুজুরকে শহীদ করা হয়েছিল। ওমর হুজুরকে শহীদ করা হয়েছিল। হুজুরের যারা দাফনের আগে গোসল দিচ্ছিলেন, এরা বলে, আমরা ওমরের চেহারার দিকে তাকিয়ে দেখি, হযরত ওমরের চেহারায় মোটা মোটা চাবুক মারার দাগ রয়েছে বাবা, যেন রক্ত ঝুঝিয়ে পড়ছে। হযরত ওমরের গোসল হয়ে গেল। হুজুরের গোসলের পরে হুজুরের লাশটাকে নিয়ে জানাজা আদা করে দাফন হয়ে গেল। যারা গোসল দিয়েছিল এরা হুজুরের বাড়িতে গিয়ে হাজির। হযরত ওমরের বিবিকে গিয়ে বললেন, ও আম্মা জান, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আম্মা জান, হুজুরের ইন্তেকালের আগে কেউ কি ওমর হুজুরকে আর চাবুক দিয়ে প্রহার করেছিল নাকি? এই খুব মনোযোগ, সময় নেই তো বেশি ডাকতে হবে। ও হযরত ওমরের বিবি পাগলের মতো কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবীরা, কি কথা বললে তোমরা? হযরত ওমরের নাম শুনলেন, বাঘ বকরি এক ঘাটে পানি খেত। বাঘ বকরি এক ঘাটে পানি খেত। হুজুরকে আবার চাবুক দিয়ে কে মারবে? আল্লাহ নবী সাহাবীরা রে, আমার ঘরের ভিতরে আসেন, এই দিকে আসেন। ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে আর ঘরের দেওয়ালের দিকে দেখাচ্ছে, ওই দেখো লাল রঙের চাবুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনলে মনে হবে আমরা মুসলমান আছি না অন্য কিছু। হযরত ওমরের বিবি বললেন, এ নবী পাকের সাহাবীরা,
হযরত ওমর রাত্রির বেলা জেগে জেগে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন আর জোরে জোরে পাগলের মতো জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেন। আল্লাহ আমি উমার জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ। ও নবী পাকের সাহাবীরা, হযরত ওমরের যেদিন রাত্রিরে কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, হযরত ওমর ফজরের নামাজ পড়ে নিজের ঘরের চাবুকটাকে পেরে নিজের শরীরের উপরে সব সব করে আঘাত করতেন আর বলতেন, এ ওমরের শরীর, তুই কি জাহান্নামের আগুন সইতে পারবি রে? তোর কি ক্ষমতা আছে জাহান্নামের আগুন সহ্য করা? কেন তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল? কেন তোর নামাজ কম হয়ে গেল? আল্লাহ নবী সাহাবীরা, হুজুরকে কেউ মানে না গো। হুজুর নিজের চাবুক দিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতে। ও চললে ভুলে জানে না, 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নম্বরে ওমর। জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ সে যদি অত কাঁদে, হিজবুল্লাহ তোর জীবনে কত কান্নার দরকার আছে? ও ও হযরত ওমর আল্লাহ নবী দরবারে বসা, ওমর কোন দিকে তাকায় না, আল্লাহ নবী নূরের মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কোন দিকে তাকাও না বাবা, আমি রাসূলুল্লাহ, আমার মুখের পানে তাকিয়ে থাকো। হযরত ওমরের যতটা নরম ছিল, গরম ছিল, আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর অতটাই আবার নরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওমর কোন দিকে তাকাও না। হযরত ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ছিলাম মক্কার ডাকাত, মক্কার দস্যু মানুষ, আমার মতো বদ কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের সূরা তাহার একটা আয়াত আমার ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কোন আয়াত? হযরত ওমর পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমার জীবনের ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর নিয়ত করেছি যতদিন আমার নবী হায়াতে থাকেন, রাসূলুল্লাহ দরবারে এসে আমি ওমর দুনিয়ার কোনো দিকে তাকাবো না, আমি আল্লাহর নবীর নূরের মুখের দিকেই তাকিয়ে থাকবো। ও মুরব্বিয়ানেরা, ও জানেরা, মাশাআল্লাহ, আমি বড় খুশি হয়েছি আপনাদের যোগ্য ইমাম, আল্লাহ ওয়ালা ইমাম। খবরদার পাছায় যেন লাগুনি, তাড়িয়ে যেন সহজে দিওনি বাবা। আছে নাকি? এই যেন বলবেন না যে ও ওয়াজ করছে আমি তো করে এসেছি। হ্যাঁ, এটা আমার স্বভাব। আমি সব জায়গায় মসজিদের ইমাম সাহেবদের নিয়ে একটু বলি, তুমি আত্মেহাতু জানো না, দরুদ শরীফ জানো না, আলেমের পাতায় কেন চিমটি কাটো? তোমার সমালোচনা মানায় সমকক্ষ হও। কি খবরদার, ভালো ইমাম পেয়েছেন, নামাজি হয়ে যান।
নামাজি হয়ে যান। আর সময় দিতে পারবো না, আমি এখান থেকে আবার যাবো কোথায় ডাক্তার ভাই? গোবিন্দপুর, 9:30টার সময়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुब्ब हमाद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाह আমার ভাই জানেরা, এই আমার দিকে এই দেখেন, এখানে ইন্ডিয়া জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। খুব ভালো কথা। হ্যাঁ, এই ফিলিস্তিনের জন্য দোয়া চাইতে হবে না, হবে না? আল্লাহু আকবার। আমরা এখান থেকে যুদ্ধ করতে পারবো না, ক্ষমতা নেই। একটা আমল আপনাদের বলে দিয়ে যাই, এই আমলটা করবেন। ভারতবর্ষের শীর্ষস্থানীয় আলেমেরা এই ফতোয়া দিয়েছে, আমাদের কিছু করার ক্ষমতা নেই, আমরা দুর্বল, আমরা বেঈমানের দেশে রয়েছি। যে আমাদের নেতা বেঈমান, আমাদের হাত বাঁধা। ওই জন্য প্রত্যেক নামাজের শেষে, নামাজের পরে সূরা ফিল একবার পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা একবার পড়বেন, পড়ে একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আপনি যেভাবে করে আপনার কাবা বাঁচিয়েছিলেন, আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ, তুমি তো পারো তোমার বাইতুল মাকদাস ওইভাবে হেফাজত করতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার চোখে মুরব্বি পানি থাকবে না, পানি থাকবে না যদি আপনি নেট দেখেন ফিলিস্তিনের অবস্থা। বাচ্চাগুলো দুটো খাওয়ার জন্য ফকিরের মতো ছুটছে, হ্যাঁ, কিছু পায় না, ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনার মনে একটু কষ্ট হয় না? আপনি যে 3 বেলা পেট ভরে ভরে খাচ্ছেন, কিচ্ছু করতে হবে না ওদের জন্য, শুধু তাহাজ্জুদে উঠে একটু ওদের জন্য হাত তুলে দোয়াটাও করা যায় না? কি বাবা শুনে রেখে দাও, সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাবা ছিল বাইতুল মাকদাস। মাকদাসও বলা যায়, মুকাদ্দাসও বলা যায়। ওই জমিনের উপরে প্রায় 100 লক্ষ নবীর মাজার আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম, 100 লক্ষ নবীর মাজার। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফের আরাফাতের ময়দান এই পর্যন্ত আল্লাহ স্টেজ বানাবেন, মেম্বার বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আরাফা থেকে বাইতুল মুকাদ্দাস, তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক প্যান্ডেল বানাবে, ওটা হবে মেম্বার, আল্লাহ পাকের মেম্বার। বাইতুল মুকাদ্দাস শরীফ যে মসজিদের দিকে ফিরে আল্লাহ নবী 16 অথবা 17 মাস আল্লাহ নবী নিজে নামাজ পড়েছেন। এই জন্য মদিনায় এখনো একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। রাসূলুল্লাহ নামাজ পড়ে, আর মদিনায় যারা আহলে কিতাব, যারা ইহুদি ছিল, এরা বলতো দেখলি মুহাম্মদ আমাদের দিকে ফিরে পড়ে। আজকে যাদের সঙ্গে সংঘর্ষটা হচ্ছে আমাদের দিকে ফিরে পড়ে। আবার রাসূলকে বারবার এই কথা শুনতে হয়। আমার রাসূলুল্লাহ জোহর অথবা আসর ইখতিলাফ নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহ আমার উম্মতের জন্য যদি কাবাটা কিবলা হতো। সুবহানাল্লাহ। আমার রাসূল মনে মনে, আল্লাহ যদি এটা কিবলা হয়ে যেত,
সঙ্গে সঙ্গে আল্লাহ তার হাবিবের অন্তরের খবর বুঝে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله سبحان الله রাসূলুল্লাহ দুই রাকাত পড়লেন বাইতুল মাকদাসের দিকে ফিরে আমার রাসূলকে আল্লাহ বললেন আপনি এখনই চেহারা ঘুরিয়ে নেন রাসূলুল্লাহ দুই রাকাত কাবার দিকে ফিরে পড়লেন সাহাবীরা সব ঘুরে গেছে রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে বললেন আমি ঘুরলাম তোমরা ঘুরলে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরেছেন আমরাও ঘুরে গেছি সুবহানাল্লাহ রাসূল বললেন আল্লাহ তোমাদের জন্য কাবাটাকে কিয়ামত পর্যন্ত কিবলা করে দিয়েছে সুবহানাল্লাহ আমার উম্মতের জন্য কাবাটা আজ থেকে কিবলা হয়ে গেল সুবহানাল্লাহ আজকে সেই জায়গায় অত্যাচার চলছে আমার ভাইরা রে তবে এটা মাথায় রাখেন একদিন কলেমার পতাকা আল্লাহ পাক উড়াবেন ইনশাআল্লাহ 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 বলেন তবে আমাদের ঈমানের তলোয়ারে ধার দিতে হবে এখন আমাদের ঈমানের তলোয়ার ভোতা হয়ে গেছে এইজন্য কবি লিখেছে কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে সুবহানাল্লাহ সেদিন সামনে এসে দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি তো 9:30টায় উঠবো কি হবে 10-15 হয়ে গেল আসো সালাম পড়িয়া নবী طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعى لله عهداي يا نبي तुम्हारी उसी इलादिया कंदिलेर आदम ओ हावा হইল মাবুদ ওদের দয়া কবুল করি এলের দুআয়ার বিয়ে ইয়া রাসূল সালামুন या नबी मदीना होते सब किछु
পারে এল দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন করে আনবি সালামুন ইয়া রাসূল সালামুন। আমার ভাইয়েরা দুঃখ নেবেন না, আমি বেয়াদবি আমার ক্ষমা করেন। দেখেন 9টা 15 হতে গেল।